প্রিয় দর্শক, আমার নাম রাকিব। শহরের কোলাহলে বড় হওয়া ছেলে আমি। ভূত, প্রেত, জিন এসবকে বরাবরই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু গত মাসে আমার জীবনে এমন এক ঘটনা ঘটে যা আমার সব বিশ্বাস, সব অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে। আর সেই গল্পই আপনাদের শোনাব। আমার নানা মারা গেছেন বহু বছর আগে। নানা বাড়িটা ছিল আমাদের গ্রামের একদম শেষ মাথায়, বিশাল এক পুরনো আমলের দালান। নানার মৃত্যুর পর নানিও বেশি দিন বাঁচেননি। এরপর থেকে বাড়িটা তালাবন্ধই পড়েছিল। গ্রামের কেউ ও বাড়ির আশেপাশেও ঘেঁষত না, বলতো বাড়িটা নাকি অভিশপ্ত। গত মাসে বাবার ফোন পেলাম, গ্রামের বাড়িটার কিছু পুরনো দলিলপত্র খুঁজে বের করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও আমাকেই যেতে হলো। শুক্রবার বিকালে গ্রামে পৌঁছে দেখি পরিবেশটা কেমন থমথমে। পুরনো বাড়িটার সামনে দাঁড়াতেই গা ছমছম করে উঠল। মরচে পড়া গেট খুলে ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা পুরনো গন্ধ নাকে এসে লাগলো, যেন বহু বছর ধরে কোনো জীবন্ত প্রাণের নিঃশ্বাস এখানে পড়েনি। দিনের বেলাতেও বাড়িটার ভেতরটা কেমন অন্ধকার, জিনিসপত্র সব ধুলোর আস্তরণে ঢাকা। আমি দোতলায় নানার ঘরে গেলাম। বিশাল বড় একটা ঘর, দেয়ালে নানার সাদা কালো ছবি, একটা পুরনো সিন্দুক ছাড়া তেমন কিছুই নেই। দলি খুঁজতে গিয়ে সিন্দুকটা খুলতেই চোখ আটকে গেল একটা ছোট কালো কাঠের বাক্সে। বাক্সটার ওপরে দুর্বোধ্য ভাষায় কি সব যেন খোদাই করা। কৌতূহল চাপতে না পেরে বাক্সটা খুললাম আমি। ভেতরে ছিল একটা অদ্ভুত দেখতে কাপড়ের পুতুল। পুতুলটার চোখ দুটো যেন জীবন্ত, লাল সুতো দিয়ে সেলাই করা। আর ছিল এক টুকরো হরিণের চামড়ায় লেখা কিছু কথা। ভাষাই চিনতে পারলাম না। আমার এসব অদ্ভুত লাগলেও তেমন ভয় পাইনি। বাক্সটা বন্ধ করে সিন্দুকে রেখে দিয়ে নিজের কাজে মন দিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। দলিল খুঁজে না পেয়ে ঠিক করলাম রাতটা ওখানেই থেকে যাব। গ্রামের মসজিদের ইমাম সাহেব আমাকে একা থাকতে বারণ করেছিলেন। বলেছিলেন, বাবা, জায়গাটা ভালো না। কোরআনের ভাষায় জিনেরা পরিত্যক্ত ও নির্জন স্থান পছন্দ করে। সহি হাদিসেও এমনটা উল্লেখ আছে। রাতে থাকার দরকার নেই। আমি তার কথায় কান দিইনি। ভাবলাম উনি হয়তো পুরনো দিনের মানুষ, তাই এসব বলছেন। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে শুরু হলো শব্দ দিয়ে। দোতলার কোনো ঘর থেকে যেন কেউ মার্বেল দিয়ে খেলছে, এমন টুক টুক শব্দ পাচ্ছিলাম। ভাবলাম ইঁদুর হবে হয়তো, কিন্তু শব্দটা এত নিখুঁত আর ছন্দবদ্ধ ছিল যে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। রাত তখন প্রায় 12টা। হঠাৎ করে সারা বাড়িতে পোড়া চুল আর কাঁচা মাংসের একটা মিশ্র গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা এতটাই তীব্র যে আমার বমি আসতে লাগলো। আমি টর্চ জেলে রান্নাঘরের দিকে গেলাম, কিন্তু কিছুই পেলাম না। ফিরে এসে ঘরে ঢুকতেই আমার হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার জোগাড় হলো। আমি স্পষ্ট দেখলাম আমার ঘরের কোণায় অন্ধকারের মধ্যে একজন লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার কোনো মুখ নেই, শরীরটাও স্পষ্ট নয়, কিন্তু তার অস্তিত্ব আমি আমার প্রত্যেকটা লোমকূপ দিয়ে অনুভব করতে পারছিলাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম, কিন্তু আমার পড়া শুনে সেই ছায়ামূর্তিটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। একটা অট্টহাসি সারা ঘরে ছড়িয়ে পড়ল, যে হাসি কোনো মানুষের কণ্ঠের নয়। হাসিটা যান্ত্রিক, কর্কশ আর গা শিউড়ে ওঠার মতো। হঠাৎ করেই বাতিটা দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি শুধু ওই ছায়ামূর্তির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম, ভারী শীতল নিঃশ্বাস। আমার মনে হচ্ছিল ওটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি অনুভব করলাম আমার ঘাড়ের কাছে কেউ যেন বরফ শীতল নিঃশ্বাস ফেলল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। দিকবিক্ষিন্ন জ্ঞানশূন্য হয়ে দরজা খুলে নিচের দিকে দৌড়াতে লাগলাম। পেছন থেকে শুনতে পেলাম সেই ভয়ঙ্কর কর্কশ গলায় কেউ আমার নাম ধরে ডাকছে, রাকিব, দাঁড়াও। কিভাবে যে সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের মূল রাস্তায় পৌঁছেছিলাম আমার মনে নেই। পরদিন সকালে গ্রামের কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে যাই, কিন্তু গিয়ে দেখি সবকিছু স্বাভাবিক। সেই বাক্সটাও সিন্দুকের ভেতরেই আছে। কেউ আমার কথা বিশ্বাস করল না। সবাই ভাবল আমি হয়তো দুঃস্বপ্ন দেখেছি। আমি শহরে ফিরে এসেছি, কিন্তু সেই রাতের ভয়াবহতা এক মুহূর্তের জন্য আমার পিছু ছাড়েনি।
আজও ঘুমের মধ্যে আমি সেই অট্টহাসি শুনতে পাই। প্রায় অন্ধকারে হঠাৎ করে পোড়া মাংসের গন্ধ পাই আর অনুভব করি কেউ আমার ঘাড়ের কাছে শীতল নিঃশ্বাস ফেলছে। আমার মনে হয় সেই অভিশপ্ত বাক্সটা খুলে আমি শুধু কোনো জিনিসকে দেখিনি, বরং কোনো এক ভয়ঙ্কর সত্তাকে আমার সাথে আসার জন্য মুক্ত করে দিয়েছি। এখন আমার দিন কাটে আতঙ্কে আর রাত কাটে নির্ঘুম অবস্থায়। আমি জানি ওটা আমার সাথেই আছে, খুব কাছে। প্রিয় দর্শক, আমার কি সেই বাক্সটা খোলা উচিত হয়েছিল? আর এখনই অভিশাপ থেকে আমার মুক্তির উপায় যদি আপনাদের কারো জানা থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।